কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকের উপরে ঘুমায় না, নাঙ্গল নিয়ে কেউ বুকের ঘুমায় না, ধানের শীষ নিয়ে কেউ, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে। কি বুঝলেন? বুঝলেনটা কি? হাত পাখায় এমন এক প্রতীক সর্বজনীন, সবার সবার জন্য, সবার প্রয়োজনে। হাত পাখা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হলে দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হলে মানবতা বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন, ইসলামের শব্দ অর্থ শান্তি, হাত পাখার মধ্যেও শান্তি, আঁখি নূরের মধ্যেও শান্তি ইনশাআল্লাহ। আসুন আজকের থেকে আঁখি নূরকে বিজয় করার জন্য, হাত পাকে বিজয় করার শপথ গ্রহণ করি। যুবকরা করবা না ইনশাআল্লাহ? মুরব্বীরা করবেন না ইনশাআল্লাহ? আমরা মৌলবী মানুষ, আমাদের কথায় হাজারো গাঁজাখোররা গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো মদ পানকারীরা মদের বোতল ভেঙে ফেলেছে। মিথ্যা বললে কথায় তাসির হতো না। আজকে আমি বলছি, যদি ইসলামী হুকুমত কায়েম হয়, হাত পাকা বিজয় হয়, তাহলে অবশ্যই আপনারা শান্তি পাবেন। এই কথাটা বিশ্বাস করুন ইনশাআল্লাহ, একবার বিশ্বাস করুন। যদি একবার বিশ্বাস করলে আপনারা হেরে যান, ঠকে যান, দ্বিতীয়বার বিশ্বাস করার জন্য। আসলে আমরা দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশের 92% মুসলমানদের, অনেক মুসলমানই ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে বুঝে না, বরং মুসলমান ইসলামকে সবচেয়ে ঘৃণা করে, ভয় করে, নিজেদের উপরে বিপদ মনে করে। এর কারণটা কি? অথচ সে নিজেকে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমি মুসলমান। যদি তাকে বলি তুমি হিন্দু, এটা তার কাছে ভালো লাগে না। এমনকি আমাদের দেশের অধিকাংশ নাস্তিকরাও চায় তাদের জানাজা হোক, নাম করা নাস্তিক, জীবনভর নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছে, সেও শেষ জীবনে কি চায়? আমার জানাজা হোক। অথচ আমাদের দেশের মুসলমানরা ইসলামকে পছন্দ করে না, ইসলাম জানে না, বরং ইসলামের ব্যাপারে তারাই কটূক্তি করে, ইসলামকে তারাই ঘৃণা করে। অথচ মুসলমানদের কাছে আমরা ইসলাম নিয়ে এসেছি, অথচ আমাদেরকে তারা শত্রু মনে করে। মুসলমানদের কাছে ইসলাম নিয়ে আসলে মুসলমানরা শত্রু মনে করবে কেন? তাদের তো আলিঙ্গন করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল, কিন্তু মুসলমান ইসলাম বুঝে না। সমস্যা এখানে। এর কারণ হলো দীর্ঘ 200 বছর পর্যন্ত বা তার আগের থেকেও ব্রিটিশ ইসলামের দুশ্মনরা বিভিন্ন কায়দায়, বিভিন্ন পলিসি, বিভিন্ন সংস্কৃতি, শিক্ষা, এর মাধ্যমে ইসলামী ফুবিয়া আমাদের মাথায় ঢুকানো হয়েছে। তো ইসলামী ফুবিয়া ঢুকিয়েছে। দেখবেন একজন মুসলমান সে নামাজ পড়ে, কিন্তু যদি বলি ইসলামী রাজনীতি করো, বলে ইসলামের মধ্যে আবার রাজনীতি আছে নাকি? একজন মুসলমান রোজা রাখে, যদি আল্লাহর পথে যুদ্ধ করো, জিহাদ করো, ইসলামের মধ্যে আবার সন্ত্রাস আছে নাকি? এই মুসলমান। এর কারণটা কি? কারণ বুঝতে হবে। গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ, চিন্তা যুদ্ধ চলতেছে। আজকে শিক্ষার মধ্যে ডারউইনের থিওরি, আজকে শিক্ষার মধ্যে সেকুলারিজম, আজকে শিক্ষার মধ্যে ডেমোক্রেসি, আজকে শিক্ষার মধ্যে সমাজতন্ত্র, কমিউনিজমের আলোচনা চলে। অথচ ইসলাম কত শান্তির, কত মুক্তির, কত সর্বজনীন, এটা শেখানো হয় না। বরং ইসলামের 2-1টা আইন নিয়ে শুধু আলোচনা হয়। ইসলাম আসলে এইটা করা হবে, এই বিচার করা হবে, সেই বিচার করা হবে, সেই বিচার করা হবে। ইসলামের মধ্যে মাত্র 2-1টা আইন, আর কোনো আইন নেই। ইসলামী আইন বলতেই এরা মনে করে এইটা 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 এইটাই বাস। না, ইসলাম মানি শান্তি। জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্যই দুনিয়াতে ইসলাম আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বের করছেন গোটা মানুষদের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উখরিজাত লিন-নাস। আমরা শুধু মুসলমানদের জন্য আসি নাই, আমরা শুধু মুমিনদের জন্য আসি নাই। উখরিজাত লিন-নাস,
গোটা মানবদের মুক্তির জন্য ইসলাম দুনিয়াতে এসেছে। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় সেখানে মুসলিমরা শান্তিতে থাকবে, ইহুদিরা শান্তিতে থাকবে, খ্রিস্টানরা শান্তিতে থাকবে, মুক্তি পাবে হিন্দুরা, বৌদ্ধরা, সমস্ত জাতি গোষ্ঠীর মানুষগুলি যে আদর্শের মধ্যে শান্তিতে থাকতে পারবে, প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে। সেই আদর্শ নীতির নাম ইসলাম। ইসলামের বাহিরে যত নীতি আদর্শ দিয়ে আপনাকে শান্তির স্লোগান দেওয়া হোক না কেন, স্লোগানই দিবে কিন্তু শান্তি দিতে পারবে না। আজকে ডেমোক্রেসি আমাদেরকে হাজারবার বলেছেন গণতন্ত্রবাদী শান্তির একমাত্র গ্রান্টি, কিন্তু 53 বছর পর্যন্ত গণতন্ত্রবাদ আমাদেরকে শান্তি দিতে পারে নেই। সেকুলারিজমরা বলেছেন একমাত্র ধর্মনিরপেক্ষবাদী শান্তি, কিন্তু ধর্মনিরপেক্ষবাদ আমাদের শান্তি দিতে পারেন নাই। কমিউনিজম বলেছেন একমাত্র কমিউনিজম সাম্যবাদী শান্তি, কিন্তু কমিউনিজম আমাদের শান্তি দিতে পারে নেই। ওরা আহ্বান করছে কিন্তু মানুষকে মুক্তি দিতে পারে নেই। ইসলাম যেখানে যেখানে যতটুকু অ্যাপ্লাই করছে সেখানেই মানুষ শান্তিতে আসে। যেই ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরের মধ্যে শান্তি, যেই মজলিসের মধ্যে ইসলাম আছে সেই মজলিসের মধ্যে শান্তি। এই যে দেখেন এখানে ইসলামী একটা পরিবেশ। অন্য কোন দলের এরকম সম্মেলনের মধ্যে চেয়ার চোরাচুরি, কি আগে বসবে তা নিয়ে মারামারি, একজন আর একজনের উপরে পিটাপিটি। কিন্তু এখানে ইসলামী পরিবেশ থাকার কারণে মনে হয় যেন সমস্ত মানুষগুলি চাঁতো পাখি নিয়ে তাকায় আছে। হই নাই, হুল্লা নাই, চিল্লা নাই, ফাল্লা নেই। কত সুন্দর শান্তির পরিবেশ। মসজিদের মধ্যে ইসলাম আছে, যখন মসজিদে ঢুকি শান্তি। কি কথা বলেন না কেন? মাত্র যেখানে যতটুকু ইসলাম অ্যাপ্লাই করা যায় সেখানে শান্তি। যদি দেশের মধ্যে ইসলাম অ্যাপ্লাই করা যায় তো গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারত। গরিব ইসলাম বুঝে না, দুঃখিত আমি, লজ্জিত আমি, বুঝাতে পারি নাই। আজকে পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। কিয়ামত পর্যন্ত এই অর্থনীতি চলতে থাকলে কোনো গরিব ধনী হবে না। বিশ্বাস হয় না? আপনি দেখুন তো, 50 বছর আগে যে রিক্সা চালাইতো আজকেও সে রিক্সা চালায়। 50 বছর আগে যে ঠেলাগাড়ি ঠেলতো আজকেও সে ঠেলাগাড়ি ঠেলে। 50 বছর আগেও যে কুলি আজও সে কুলি। তার উন্নতি হয় নাই, হবে না, হতে পারে না। এর কারণটা কি? বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। আপনি কি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কাদের কাছে? মাত্র 20-25 পরিবারের কাছে। এই 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা, ওদের কাছে সেই পরিমাণের টাকা। আপনি বিশ্বাস করবেন না, দেশের লুটপাটের অবস্থা কি জানেন? একজন বিসিএস ক্যাডার তো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পদে উন্নতির হয়, ঠিক না? আসেই নয়। বিসিএস ক্যাডার তার প্রথম বেসিক বেতন কত জানেন? মাত্র 22,000 টাকা। 22,000 টাকা বেসিক বেতন। সর্বসাকুল্যে 53,000 টাকা। সর্বসাকুল্যে একজন বিসিএস ক্যাডার। এইটা হয়তো বেড়ে বেড়ে 40, 50, 60, 70, 80,000 টাকা পর্যন্ত পৌঁছে। অথচ ওয়ার্ডের কোন রাজনৈতিক সভাপতি 1 বছরে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বুঝেন তো ব্যবসাটা কেমন? একজন বিসিএস ক্যাডার, একজন ম্যাজিস্ট্রেট, একজন ইউনো, একজন ডিসি, তাদের বেতন 70-80,000 টাকা। অথচ আমাদের দেশের রাজনৈতিক কোনো দলের যদি কেউ সভাপতি হতে পারে, কেউ সেক্রেটারি হতে পারে, যার এক সময় জুতা ছিল না, এখন তার ঢাকা বনানীতে বাড়ি হয়ে যায়। যে একদিন রিক্সায় চলতে পারতো না, 5 গাড়ি কিনে ফেলে। বুঝেন তো ব্যবসাটা কোন পর্যায়ে বুঝছে? আর আমরা জনগণ কুলির বলদ, ওই সমস্ত বদমাশদেরকে, খুনিদেরকে, ডাকাতদেরকে ধনী বানাবার জন্য আমরা রক্ত ঝরাই, আমরা মারা যাই, আর ওরা আঙ্গুল ফুলে বট গাছ হয়। আপনি দেখেছেন ইদানিং 5ই আগস্টের পরে বিএনপির মধ্যে খুনাখুনি হয়েছে এই পর্যন্ত 130-এর উপরে। 130-এর উপরে
খুনাখুনি হয়েছে। একজন লিডারও মারা যায় নাই, কিন্তু একজনও না, বড় লিডার একজনও না। ওই কুলুর বলব যারা আছেন তারা, ওই 500 টাকা যারা কাজ করেন, এক কলকি ফেন্সি ডিলের জন্য, গাঁজার জন্য যারা ঘুরে ফেরেন, তারাই মারা যাইতেছে, কিন্তু লিডাররা ঠিকই আছে। আপনি কি দেখেছেন এই জুলাই আগস্টের বিপ্লবে একজন নেতাও রাস্তায় ছিল না, কিন্তু হাজারো সাধারণ মানুষ জীবন দিয়েছে, যাদেরকে আমরা চিনতাম না। এই আবু সাহেবকে কে চিনতো বলেন তো? এই মুগ্ধকে কে চিনতো? জীবন দিয়েছে ওরা। আর এখন আঙ্গুল ফুলে বটগাছ হওয়ার চিন্তা আছে তারা। জুলাই আগস্টের বিপ্লবে আমরা মুখেও বলেছি, রাস্তাও ছিলাম, আর ওরা মুখে বলেছে, মুখেও বলে নাই, রাস্তায় ছিল না। এখন ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে। জুলাই আগস্টের বিপ্লবের দাবিদার যারা রাস্তায় ছিল তারা অন্য কেউ না, অথচ সুফল ভোগ করতেছে আর একটা দল, সবকিছু দখল করতেছে আর একটা দল। এর কারণটা কি? এর কারণ হলো এই জনগণ ভালো নেতাদেরকে নির্বাচন করতে পারে নাই। এই জনগণ ভালো নেতাদেরকে প্রত্যাখ্যান করছে। আচ্ছা বলেন তো, আমরা কিভাবে টাকা দিয়ে ভোট ক্রয় করব? এই আঁখি নূর সাহেব হালাল রুজি করে, ধরে নেন, আমি এইমাত্র বললাম একজন ডিসি এসপির বেতন হলো 60-70 হাজার টাকা। এবছর সংসারে খরচ কত? ধরে নেন একজন ডিসি সাহেব যদি হালাল রুজি কামাই করেন, সে ঢাকায় ফ্ল্যাট কিনবে কবে? কোন জিন্দিগিতে? হ্যাঁ, আচ্ছা এই ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, সে ভোট ক্রয় করবে কিভাবে আমাকে বলুন তো একটু। ধরে নেন আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, যাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার বেতন কত? কত টাকা দেন তাকে? 20-25 হাজার টাকা। হ্যাঁ, ধরেন বড় মসজিদের ইমাম সাহেব, ধরে নেন কত টাকাই বা দেন। সে হালাল রুজি কামাই করে, কিন্তু যোগ্যতার অভাব নাই, নীতি এবং চরিত্রের অভাব নাই, কিন্তু হারাম গ্রহণ করে নাই। কিন্তু ভোটে যদি দাঁড়ান, কিন্তু হুজুরের তো পয়সা নেই, হুজুর আমাদেরকে দিতে পারে না, হুজুরের তো পেট্রোল খরচ দেয় না, গাজার কলকির পয়সা দেয় না। কিন্তু চাঁদাবাজরা, দখলদারিরা, যারা মাত্র কয়েকদিনের মধ্যে পাথর কয়রির থেকে 2000 কোটি টাকা উসুল করেছে, ওরা তো জুয়ার মঞ্চের মতো, জুয়ার কোটের মতো টাকা ফিকবে, 100 কোটি টাকা ব্যয় করবে, 1000 কোটি টাকা কামাই করবে। কিন্তু আঁখি নূর সাহেব যদি নির্বাচিত হয়, সে তো নিজের পকেটে ঢুকাবে না, খেদমত করবে, জনগণের প্রাপ্তি দাঁড়ে দাঁড়ে পুছাবার চেষ্টা করবে। আমার টাঙ্গাইলের বন্ধুরা, আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন ভাসানী সাহেব, আপনাদের তো ত্যাগী হওয়া উচিত। মাওলানা ভাসানী সাহেব ত্যাগী লিডার ছিলেন, ত্যাগী লিডার ছিলেন, নেতা ছিলেন, জীবনভর ভোগ করেন নেই। আমিও মনে করি নাগরপুরের, টাঙ্গাইলের মানুষগুলি ত্যাগী হওয়া উচিত, ভোগী হওয়া উচিত না। যেই ভাসানী সাহেব আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন, একজন আদর্শবান লিডার ছিলেন, নীতিবান লিডার ছিলেন। আমি মনে করি এই টাঙ্গাইল নাগরপুরের মানুষগুলির আদর্শ থাকা উচিত, নীতি থাকা উচিত। তার 1000 কোটি টাকার বিনিময়েও তাদের নীতি এবং আদর্শকে বিক্রি করবে না, জলাঞ্জলি দিবে না। এটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। যদি আঁখি নূর সাহেব আগামীতে এখান থেকে সংসদ সদস্য হন, লিখে রাখুন, আশা করি ইনশাআল্লাহ এই নাগরপুরের উন্নয়ন হবে, প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, গুন্ডাতন্ত্র বাংলাদেশ থেকে, নাগরপুর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, গুন্ডাতন্ত্র থাকবে না। গরিব দুঃখী মেহনত মানুষগুলি বুক উঁচা করে হাঁটবে, এরকম বুক উঁচা। আমিও জনগণ, তুমিও জনগণ, আমিও বাংলাদেশের নাগরিক, তুমিও বাংলাদেশের নাগরিক, তুমিও যা আমিও তা। তোমার অধিকার আছে বাংলাদেশের প্রতি, আমারও অধিকার আছে। এই শিক্ষায় শিক্ষিত হবে, এই মেজাজে তার উন্নতি হবে, বাংলাদেশের প্রত্যেকটা প্রাপ্তি তাদের দ্বারে দ্বারে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। আজকে দেখেন এই চেহারা, এদের চেহারার মধ্যে, এদের হাতের মধ্যে খুনের রক্ত নেই, জুলুমের রক্ত নেই।
আমি বিশ্বাস করি, অনুরোধ করছি একটা বারের জন্য, আমার স্নেহস্পদ, অনেক মহাব্বতের, অনেক প্রিয়, আমি অনেক আগের থেকে জানি তাকে, একজন ভালো লিডার, যোগ্য লিডার, একজন শিক্ষিত মানুষ। যদি এই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন, শ্রম দেন, চেষ্টা করেন, একটু ঘাম ঝরান, নির্বাচনের আগ মুহূর্তে কাজ করবেন আপনারা, কষ্ট করবেন আপনারা, আর নির্বাচনের পর উত্তীর্ণ হওয়ার পরে আরাম করবেন আপনারা, কষ্ট করবেন আখিলুর নিজে। আর অন্যান্য লিডারদের অবস্থা কি? নির্বাচনের আগে চেষ্টা সাধনা করবেন আপনারা, পরবর্তী দৌড়াবেন আপনারা, লিডার সাহেবের কাছে যাবেন, দেখা করবে না, সাক্ষাৎ করবে না, কথা শোনার সুযোগ তার নাই। সে আছে ধান্দায়, কখন থেকে টেন্ডারবাজি করবে, চুরি করবে, ডাকাতি করবে, দখলদারি করবে, লুটপাট করবে, এই ধান্দা থাকবে। আসুন না, জীবনভর বহুত লিডার দেখেছেন, বহুত নেতা দেখেছেন, একটা বারের জন্য কি আপনারা ইসলামকে ক্ষমতায় নিতে চান না? ক্ষমতায় দেখতে চান না একটা বারের জন্য? আমার যুবক বন্ধুরা, কি হয়েছে তোমাদের? তোমরা ভয় পাবো ইসলামকে? কেন ভয় পাচ্ছ? ইসলাম তো তোমাদের, নবী তো তোমাদের, আল্লাহ তো তোমাদের, কোরআন তোমাদের, হাদিস তোমাদের। এটা আমাদের না, এটা আমাদের সম্পত্তি নয়, এটা তোমাদের সবার সম্পত্তি। আল্লাহ প্রত্যেকটা মুমিনের, আমার নবী প্রত্যেকটা মুমিনের নেতা, আমার নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমান মুমিনদের জন্য। আমাদের ভাগে ফালাও কেন তোমরা? এইটা আপনাদের, এইটা আপনাদের, এইটা আপনাদের। আল্লাহ কি শুধু আমাদের না তোমাদেরও? আল্লাহ নবী শুধু আমাদের না তোমাদেরও? কোরআন হাদিস কি শুধু আমাদের না তোমাদেরও? তো তোমার জিনিস তুমি কেন পালন করছো না, কেন বাস্তবায়ন করছো না তোমরা? কারণটা কি? আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, এই কয়জন লোক যদি আজকের থেকে শপথ গ্রহণ করেন, ইনশাআল্লাহ যা হবে হবে। আজকের থেকে শপথ গ্রহণ করলাম, হাত পাখাকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ। শপথ নিয়ে নামেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন, কোনো সন্দেহ নেই। এখন থেকে নামতে হবে, ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে। সাধনা ছাড়া কিচ্ছু হয় না, সাধনা করতে হবে। যুবক বাবারা ও আমার যুবক, অনুরোধ করছে, একটা বার ইসলামকে দেখো, দেখবা তোমার আদর্শবান হয়ে যাবা, নীতিবান হয়ে যাবা, চরিত্রবান হয়ে যাবা। তুমি দেখো নাই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? ওই ভারত ফেন্সিডিল বানায়, ওদের জন্য নয়, আমাদের জন্য। হাজারো মাদক আমাদের মধ্যে সাপ্লাই দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করে ফেলছে, শেষ করে ফেলতেছে। যেন এই দেশ থেকে কোনো মেধার তৈয়ার না হয়, সচেতন কোনো নাগরিক যেন জন্মগ্রহণ না করে। আপনি কি জানেন ওই যারা চা বাগানে কাজ করে, ওই নিগ্রোদের অবস্থা কি আপনারা জানেন? ব্রিটিশ কি করছে জানেন? ওদের প্রত্যেকে মদ ধরায় দিয়েছে, প্রত্যেকে মদ পান করে, সারাদিন যা কামাই করে মদ পান করে শেষ করে দেয়, পরের দিন ওই কামাই করে মদ পান করে শেষ করে দেয়। ওকে মাতাল বানিয়ে দিয়েছে, ভবিষ্যতে উন্নতি করার কোনো টেনশন চিন্তা ওর মাথার মধ্যে আসবে না। ঠিক একই ব্রিটিশের একই থিওরি অ্যাপ্লাই করতেছে আমাদের বাংলাদেশের উপরে। আজকে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে, ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে, ছোট ছোট বাচ্চারা আজকে নেশাগ্রস্ত। এটা কিসের পরিকল্পনা আপনি জানেন? সুদূর পরিকল্পনা। যেরকম ওই চা বাগানে ওরা নেশা করার কারণে ভিন্ন কোনো চিন্তা করতে পারে না, ঠিক আমাদের বাচ্চাদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে আমাদের বাচ্চারা ভিন্ন কোনো চিন্তা করতে পারবে না, পরিকল্পিতভাবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ নিয়ে কি খেলা চলছে, কি ষড়যন্ত্র চলতেছে। এই বাংলাদেশটা ভবিষ্যতে দখল করার কত চক্রান্ত চলতেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এজন্য আসুন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষের অধিকারকে তাদের দাঁড়িয়ে 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 পৌঁছাবার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ হাত পাখায় আঁখি নূরের সাপোর্ট করব, চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত পাখা দেখেন আল্লাহর কি কৃষ্মা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না,
যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর গাড়ি নির্বাচন করে তার গরুর গাড়ি চালাতে পারে না। তার মানে ওদের মার্কার সাথে ওদের সাথে মিল নেই, ধোঁকাবাজি। আপনি চিন্তা করছেন ওদের মার্কার সাথে কাজের কোনো, মার্কাগুলি সব গরিবদের। নৌকা চালায় কারা? কথা বলেন। ধান কাটে কারা? নাঙ্গল বয় কারা? গরুর গাড়ি চালায় কারা? কুঠার কাজ করে কারা? সব চিহ্ন গরিবদের, কিন্তু একজনও গরিব না। গরিবদের মার্কা নিয়ে যারা নির্বাচন করে একজনও, তার মানে ওদের কাজের সাথে মার্কার সাথে কোনো মিল নাই, ধোঁকাবাজি। কিন্তু হাত পাকে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে। হিন্দুরাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও, বড়রাও চালাতে পারে, ছোটরাও। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকের উপরে ঘুমায় না, নাঙ্গল নিয়ে কেউ বুকে ঘুমায় না, ধানের শীষ নিয়ে কেউ, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে। কি বুঝলেন? বুঝলেনটা কি? হাত পাখায় এমন এক প্রতীক সর্বজনীন, সবার সবার জন্য, সবার প্রয়োজনে। হাত পাখা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হলে দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হলে মানবতা বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন, ইসলামের শব্দ অর্থ শান্তি। হাত পাখার মধ্যেও শান্তি, আখিনুরের মধ্যেও শান্তি ইনশাআল্লাহ। আসুন আজকের থেকে আখিনুরকে বিজয় করার জন্য, হাত পাকে বিজয় করার শপথ গ্রহণ করি। যুবকরা করবা না ইনশাআল্লাহ? মুরব্বীরা করবেন না ইনশাআল্লাহ? আমরা মৌলবী মানুষ, আমাদের কথায় হাজারো গাঁজাখোররা গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো মদ পানকারীরা মদের বোতল ভেঙে ফেলেছে। মিথ্যা বললে কথা তাসির হতো না। আজকে আমি বলছি যদি ইসলামী হুকুমত কায়েম হয়, হাত পাকা বিজয় হয়, তাহলে অবশ্যই আপনারা শান্তি পাবেন। এই কথাটা বিশ্বাস করুন ইনশাআল্লাহ। একবার বিশ্বাস করুন, যদি একবার বিশ্বাস করলে আপনারা হেরে যান, ঠকে যান, দ্বিতীয়বার বিশ্বাস করার জন্য বলবো না ইনশাআল্লাহ। আজকের থেকে একজন আমি কর্মী হয়ে গেলাম, চেষ্টা সাধনা করব, হাত পাকায় বিজয় করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকার পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, নতুন কমিটির ঘোষণা করছে, আপনারা ধৈর্য সহ শুনেন। সভাপতি মোহাম্মদ